বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই কেমন আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমার মনে অনেক আনন্দ, কারণ আমি স্পিড বোটের মাধ্যমে কুয়াকাটা থেকে সর্বদক্ষিণে, কুয়াকাটা থেকে 30 থেকে 40 কিলোমিটার দক্ষিণে যে চর বিজয় সাগরের ভিতরে, সে চর বিজয়ের উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিয়েছি একটি স্পিড বোট নিয়ে। আমাদের আগে এই চরে দুইটা স্পিড বোট গিয়েছে। আজকে এখানে আমরা যে সময় গিয়েছি তখন রাস উৎসব ছিল, যেটা হলো হিন্দুদের রাস উৎসব। তো আমরা রাস উৎসবের সময় ঘুরতে গেছিলাম। তো সেই ঘুরতে যাওয়ার সুবাদে চরবিজয় যাওয়া, কিন্তু আমি এর আগে কখনো চরবিজয় যাইনি বা যাওয়া হয়নি। এবারই আমার প্রথমবার। আমরা অনেকটা কৌতূহলবশত চরবিজয় গিয়েছি, অনেক ইউটিউবারের চরবিজয় অনেক ভিডিও দেখেছি, তো সেখান থেকে চরবিজয় যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলাম। তো আজকে আমরা যাচ্ছি, আমি এবং আমার একটা ছোট ভাই এবং আমার এক বড় ভাই, এবং আরও আছে আমাদের সাথে স্পিড বোটের চালক এবং আরও দুজন অতিথি। আমরা এই টোটাল 6 জন মিলে কুয়াকাটার সর্বদক্ষিণে চর বিজয়ে আমরা আজকে যাচ্ছি। এই চর বিজয়ে দেখার মতো অনেক কিছু আছে। অনেক কিছু বলতে এখানে আপনি অতিথি পাখি পাবেন এবং আর আছে লাল কাঁকড়া। যেটা হচ্ছে, আপনি যদি ভ্রমণ পিয়াসু হয়ে থাকেন তাহলে চর বিজয়ে আপনার অনেক ভালো লাগবে, কিন্তু আপনি যদি আসলে জনবল এলাকা পছন্দ করেন সেক্ষেত্রে চর বিজয়ে ভালো লাগবে না, কারণ চর বিজয় হলো একটা আবেগের জায়গা, যেটা হলো সাগরের ভিতরে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে। আমরা অনেকটা ভয় আতঙ্ক নিয়ে সাগরের ভিতরে আসছি। যা বাংলাদেশের একটা প্রবাল দ্বীপ আছে, একমাত্র প্রবাল দ্বীপ, যেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। তো এই কুয়াকাটার চর বিজয় এটা সেন্ট মার্টিন দ্বীপের মতোই একটা জায়গা। হয়তো ভবিষ্যতে এখানে যখন গাছপালা বা জনবসতি হয়ে গড়ে উঠবে তখন এটাও সেন্ট মার্টিন হবে। ধন্যবাদ সকলকে।